আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। খুব বড় না, 3 মিনিট প্লাস, এর বেশি বড় ভিডিও আমি তৈরি করব না এখন থেকে। যাই হোক, তারপর আমি আজ বাহিরে গিয়েছিলাম। বাহিরে যাওয়ার পরে যে দৃশ্যগুলো আমি আপনাদের জন্য সংরক্ষণ করে নিয়ে আসছি, সেগুলি দিয়ে আমি আজ ভিডিওটা তৈরি করেছি। আর এই মাঠটা তো সবাই চেনেন, কারণ প্রায় আমি মাঠের উপর দিয়ে আমার বাসায় যেতে হয়, তাই মাঠটা নিয়ে আমি বেশিরভাগই ভিডিও তৈরি করার চেষ্টা করি, কারণ মাঠটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেক বড় বিশাল, আর বাচ্চারা খেলাধুলা করে। আর এটা হলো আমাদের রাস্তাটা দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, তাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়। গিয়েছিলাম একটা দোকানের মধ্যে ছোটবেলায় সেই ছোট ছোট হাঁড়ি পাতিল দেখে খুবই ছোটবেলার কথা মনে পড়ে। আর আশ্চর্যজনক বিষয় হলো, ছোট্ট একটা পাখা দেখে আমি খুবই অবাক হলাম, পাখাটা কত ছোট্ট। আর এটা হলো চালনি, এটা দিয়ে গুড়ি চালা যায়। শীতের দিন আসছে, যার যা লাগবে এটা দিয়ে গুড়ি চেলে দিতে পারবেন। তারপর একটা কুলা দেখালাম, এটা দিয়ে আপনারা চাল ঝাড়তে পারবেন। কত সুন্দর হয়েছে। আর এখানে হলো ময়লা উঠানোর একটা রাবার আছে। তারপরে এটা হলো বটি, তার বাচ্চাদের জন্য যা যা লাগে সেটা। আর একটা প্লেটও আছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল তালের পাখাটা তো এটা প্লাস্টিকের একটা পাঠা তৈরি করেছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলনার জন্য যে বাতাস করবে, এগুলি নিয়ে এসেছে। আর এটা দিয়ে এখন তো প্রচুর শীত পড়েছে, শীতের মধ্যে যাতে পিঠা তৈরি করে বাচ্চারা রান্না করতে পারে, সেই জন্য চালনিটা তৈরি করেছে। আর এখানে কিন্তু অনেক রকমের হাঁড়ি পাতিল আছে, ছোট বড়, মেজু সেজু সব ধরনের কড়াই আছে, ছোট ছোট, সবই কিন্তু ভালো লাগে দেখতে। আর একটা আছে, এটাতে মধ্যে দিয়ে ভাত ঝরা দেবে, দেখে আমি তো অবাক, কত সুন্দর ছোট ছোট করে তৈরি করেছে অনেকগুলো খেলনাপাতি। কিন্তু দুঃখের বিষয়, আমাকে আল্লাহ দুটো ছেলে দান করেছে, মেয়ে দান করে নেই। যাই হোক, ছেলেরা তো আর এগুলি দেখে খেলে না। আমার আর কিনা হলো না, এগুলো দেখেই চলে আসলাম। তারপরে গিয়েছিলাম একটি মিষ্টির দোকানে, সেখানে ঘুরে ঘুরে দেখলাম আর ছবি উঠালাম। আর উপরের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ওইটাও আপনাদের জন্য সংরক্ষণ করে নিয়ে এসেছি। উপরে দেখেন কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। আর নিচের দৃশ্যগুলোতে দেখছেন কত রকমের মিষ্টি দিয়ে, দই দিয়ে সাজিয়ে রেখেছে। ছোট্ট হলেও দোকানটা কিন্তু খুবই সৌন্দর্য ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সাথে ছিল হরেক রকমের চকলেট, বিস্কুট, কেক, অনেক কিছু এই দোকানটার মধ্যে পাওয়া যায়। সেখান থেকে আমার যা যা প্রয়োজন আমি তা কিনে নিয়েছি, আর কিছু ভিডিও করে নিয়েছি। ওগুলো অবশ্যই কিনে নিয়ে সব কিছু আর কিনা যায় না, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিনেছি। আর এখানে আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে, সেজন্য একটু সাউন্ড আসছে, সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, কিছু মনে করবেন না। আজকে একটু কষ্ট করে আমার ভিডিওটা শুনে নেবেন। আর শীতের দিন আসলে সব জায়গায় কিন্তু এরকম ওয়াজ মাহফিল হয়, কম আর বেশি। যাই হোক, তারপরে দেখেন এখানে কত রকমের চকলেট আছে। আমার কিন্তু চকলেট দেখে খুবই ভালো লাগলো, সেই জন্য চকলেটগুলো আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আমি অবশ্য চকলেট খেতে খুবই ভালোবাসি, আর আমার বাচ্চারা তো অবশ্যই বাসে। আমার বাচ্চা না, পৃথিবীর সব বাচ্চাই কিন্তু চকলেট খেতে খুবই ভালোবাসে। এমনকি বড়, বয়স্ক, বৃদ্ধ লোকেরাও কিন্তু এই চকলেটটা খেতে খুবই ভালোবাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।